জিনিস খাওয়া হারাম করছে আল্লাহ তাআলা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। চারটা জিনিস এই কথা আছে, এর মধ্যে আছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, মৃত জানোয়ার, মৃত পশু, এটা মানুষের জন্য আল্লাহ কি করছে? ওয়াদ দাম, রক্ত মানুষের জন্য আল্লাহ কি করছে? ওয়া লাহমাল খিনজির, শূকরের গোশত মানুষের জন্য আল্লাহ কি করছে? ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আর যেই পশু আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাই করা হয় সেই পশু মানুষের জন্য কি? আর গত সপ্তাহে বলছিলাম না, বলতে পারেন তো মদ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া তো কথা এখানে বলে নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ওই যে একজন আলেম আছে এখানে, উনি এই আয়াত জানে, এই আয়াতের অর্থ বোঝে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মদ, এগুলা, এই মদ সম্পর্কে আল্লাহ তাআলা মানুষের জন্য এই আয়াতের মধ্যে বলছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের পথে দেয়। হ্যাঁ, এই জন্য এই সবগুলো গুনাহ থেকে আমাদের কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। যেই প্যাকেটের মধ্যে লেখা আছে মৃত্যু ঘটায়, ওটাই খাইতেছে, তাহলে তাড়াতাড়ি মরতে যাচ্ছে না? তো যেই কথা আমি বলতেছিলাম, প্রিয় মুসলমান ভাই, শিরক থেকে আমাদের কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। শিরক এটা অনেক বড় গুনাহ। এই জন্য এই শিরক থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আর 2 নম্বর গুনাহের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবিরা গুনাহের কারণে যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। 1 নম্বর আল্লাহর রাসূল বলছে শিরক, আর 2 নম্বর বলছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান যদি কোনো বান্দা হয়ে থাকে তো সে দুনিয়াতে জাহান্নামী। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি কোনো সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট থাকে তো সেই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে। আর যদি কোনো পিতামাতার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে তো আল্লাহও কি থাকে? আর কোরআনের ভাষায়, কোরআনের উপরে তো আর কোনো দলিল হয় না। 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 4 লাইন পরে আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছে তোমরা ইবাদত করো ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করার কথা আল্লাহ তাআলা বলছে। ইহসানের সহিত ব্যবহার করো, পিতামাতার সাথে এমনভাবে কথাবার্তা বলো, এমনভাবে চলাফেরা করো যে পিতামাতার মুখ দিয়ে উফ শব্দ বাহির হয়, এইরকম আচরণ করিও না, যেটা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 4 লাইন পরে আল্লাহ তাআলা এই আয়াত বলছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইবাদতের কথা আগে বলছে, তারপরে বলছে কি? পিতামাতার সাথে ইহসানমূলক ব্যবহার করো। এইরকম সন্তান তো এখন ঘরে ঘরে। পিতামাতার আচরণ, পিতামাতার সাথে অবাধ্য করে না, পিতামাতার সাথে আচরণ খারাপ করে না, এরকম সন্তান এই যুগে আছে না নাই? বৃদ্ধাশ্রম এটা কে দিছে বলেন তো? ইহুদি খ্রিস্টানরা এরা কি চালু করে দিছে বৃদ্ধাশ্রম। অথচ শেষ বয়সে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার সুযোগ এটা। এখন মুসলমানের জান্নাত দিবে না, সেই জন্য এখন বৃদ্ধাশ্রম নিয়ে এসে দিচ্ছে, এখন ওইখানে দাও আর জাহান্নাম কামাই দাও। এই জন্য পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। যাদের পিতামাতা আছে পিতামাতার খেদমত সহিভাবে করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার সাথে শিরক করা থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক থেকে মুক্ত রাখিয়া পিতামাতার খেদমত করিয়া এই দুনিয়ার জিন্দেগিতে জান্নাত কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন।